ভিভো গতকালকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করে দিল ভিভো V30e। এই ফোনটি খুবই তাড়াতাড়ি বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হতে যাচ্ছে। আজকের এই ভিডিওতে জানাবো এই ফোনটি কবে বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে এবং কত দামে লঞ্চ হবে। আর এই ফোনটি যে দামে লঞ্চ হচ্ছে এই দামে এই ফোনটি আপনার জন্য কেমন হবে, অর্থাৎ এই ফোনটিকে এই দামে আপনাকে ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা বা এই দামে এই ফোনটি আপনার কেনা ঠিক হবে কিনা তা জানতে পারবেন এই ভিডিওতে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন। বক্সটি খুললেই প্রথমে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপরে পাবেন একটি টিপু কেস, পাবেন ইউজার গাইড আর একটি চার্জার, পাবেন ইউএসবি টাইপ সি কেবল আর সিম ইজেক্টর টুল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে গ্লাস এবং এই ফোনটির ব্যাক প্যানেলের দুই সাইড থেকে কিছুটা কার্ভ, যার ফলে ফোনটি হাতে নিলে ভালো হ্যান্ডস-অন ফিল পাবেন। ফোনটির ব্যাক সাইডে পাচ্ছেন রাউন্ড শেপের একটি ক্যামেরা মডিউল। এখানে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ এবং ফোনটির নিচের দিকে পাবেন সিম কার্ড ট্রে, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন আর স্পিকার। ডান সাইডে পাচ্ছেন পাওয়ার বাটন এবং ভলিউম লকার, আর ফ্রন্টে পাচ্ছেন একটি মিডল কনসোল কার্ভ ডিসপ্লে। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন এই বাজেটের মধ্যে খুবই দুর্দান্ত। আর ফোনটির থিকনেস হলো 7.65 মিলিমিটার, ওয়েট হলো 188 গ্রাম, আর এখানে দেওয়া হয়েছে IP64 রেটিং, যার ফলে এই ফোনটি ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হলো 388 এবং ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 93%। আর এখানে দেওয়া হয়েছে 1300 নিটসের পিক ব্রাইটনেস, যার ফলে ডিরেক্ট সানলাইটে এই ডিসপ্লেতে আপনি কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিং এর সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন, এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা কার্ভ অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। এবারে আসি এই ফোনটির ক্যামেরাতে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এখানে থাকছে ওআইএস এর সাপোর্ট। এই সেন্সরটি হলো সনির সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K তে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই বাজেটের মধ্যে আপনি মোটামুটি কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। চলুন এবার এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি। এই ফোনটির ফটো স্যাম্পল থেকে আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি আর একটু বেটার হওয়া উচিত ছিল, কারণ এই ফোনটি যে বাজেটে লঞ্চ হয়েছে এই বাজেটে মিনিমাম এখানে একটি টেলিফোটো লেন্স দেওয়া উচিত ছিল। আর এখানে সেলফির জন্য পাবেন 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি 4K তে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এখানে আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে আসি এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ পারফরমেন্সে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 6 Gen 1 চিপসেট। এই চিপসেট 4 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ড এবং এর আপ টু ক্লক স্পিড 2.2 GHz। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি মোটামুটি ভালোই স্মুথলি খেলতে পারবেন। তবে এই ফোনটি যে বাজেটে লঞ্চ হয়েছে এখানে মিনিমাম স্ন্যাপড্রাগনের 7 Gen 1 বা স্ন্যাপড্রাগনের 7 Gen 3 চিপসেট দেওয়া উচিত ছিল, তাহলে গেমিং পারফরমেন্স আরও অনেকটা বেটার হতো। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাকহ্যান্ডে থাকছে ফ্যান্টাসিওস 14। এখানে সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট এবং ব্যাটারির জন্য থাকছে 5500 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এখানে 1 ঘন্টা 20 থেকে 1 ঘন্টা 25 মিনিটের মধ্যেই আপনি ফুল চার্জ করে নিতে পারবেন এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে থাকছে UFS 2.2 স্টোরেজ। তবে এখানে মিনিমাম UFS 3.1 স্টোরেজ দেওয়া উচিত ছিল, তাহলে এই ফোনটি রোম স্পিড আর একটু বেটার হতো। এই ফোনটি মার্কেটে আপনি দুইটি কালার ভেরিয়েন্টে পাবেন, ভেলভেট রেড এবং সিল্কি ব্লু। আর এই ফোনটি মার্কেটেও আপনি দুইটি র্যাম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 8128 GB এবং টপ ভেরিয়েন্টটি হলো 8256 GB। এখানে প্রতিটি ভেরিয়েন্টের সাথে আপনি 8 GB করে ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। এবারে আসি এই ফোনটির প্রাইজে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে এর বেস ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 27999 রুপি এবং এর টপ ভেরিয়েন্টটির দাম রাখা হচ্ছে 29999 রুপি। আর এই ফোনটি
বাংলাদেশে এই মাসের শেষের দিকে বা নেক্সট মান্থের শুরুর দিকে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটির বেস ভেরিয়েন্টের দামই বাংলাদেশে হবে 45,000 টাকা প্লাস এবং এর টপ ভেরিয়েন্টের দাম হবে বাংলাদেশে 50,000 টাকার আশেপাশে। আমার মনে হয় আপনারা যারা সবথেকে সুন্দর লুকো ডিজাইনের পাশাপাশি কার্ড ডিসপ্লে এবং একটি স্লিম ফোন কিনতে চান তারা এই ফোনটি নিতে পারেন। তবে যারা ক্যামেরা বা গেমিংয়ের জন্য এই ফোনটি নিতে চান আমি তাদের বলবো এই ফোনটি আপনি ভুলেও নেবেন না, কারণ এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স বাজেট হিসেবে ততটা ভালো না। এছাড়া এখানে আপনি ভালো গেমিং পারফরমেন্সও পাবেন না, বিশেষ করে যারা হাই এন্ড গেম করে থাকেন। এর বদলে আপনি আনঅফিসিয়াল মার্কেট থেকে আপনি অনেক বেটার ফোন পাবেন। আর বাংলাদেশে এখন আনঅফিসিয়াল ফোন কিনলে তো কোনো সমস্যা নাই, তাই আপনি নিশ্চিন্তে আনঅফিসিয়াল ফোনগুলো কিনতে পারেন। আনঅফিসিয়াল মার্কেটে আপনি স্ন্যাপড্রাগনের 8 Gen 2-র মতো শক্তিশালী গেমিং চিপসেটওয়ালা ফোন পাবেন এই বাজেটে। এছাড়া স্ন্যাপড্রাগন 8 Gen 3s-এর মতো গেমিং চিপসেটওয়ালা ফোন পাবেন, সেহেতু আপনার এই ফোনটি নেওয়া ঠিক হবে না এই বাজেটে। এই ছিল Vivo V30e এই ফোনটি রিভিউ। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে বা এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।